আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমার দৃষ্টি শুধু বাহ্যিকটা দেখে, ভিতরটা দেখে না। তোমার আকলে বা কতটুকু বোঝার জন্য আল্লাহ পাক যা করছে তোমার ভালোর জন্যই করছে, তুমি দেখো না, বুঝো না। উদাহরণস্বরূপ তিনি বলেন, এক আল্লাহর ওলি নদীর কিনারে হাঁটতেছিল, পায়চারি করতে, তাফরি করতেছে। দেখতেছে একটা বিচ্ছু, বড় ধরনের একটা বিচ্ছু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পানির দিকে যায়। বিচ্ছু কি পানিতে চলে নাকি জমিনে চলে? বিচ্ছু তো স্থলভাগের প্রাণী, জলভাগের প্রাণী না। আল্লাহর বান্দার অন্তরে কৌতূহল জাগলো, বিচ্ছুটা কোথায় যায়। এর পিছনে পিছনে চলতে লাগলো। আমরাও ছোটকালে, আপনারা তো বুজুর্গ ছিলেন, আমি তো একটু বিটলা ছিলাম। ছোটকালে আমি ওরকম অনেক পিঁপড়ার পিছনে হাঁটছি। লাউয়া পিঁপড়া ছিলেন নি? লাউয়া পিঁপড়া বাসা হয় না? এই লাউয়া পিঁপড়ার ইয়ে দিয়ে কি বলে এটাকে, ডিমগুলো কি বলে, টোপ না কি জানি বলে এগুলাকে। এগুলোতে মাছ ধরে, হ্যাঁ বসিতে মাছ ধরে লাউয়া পিঁপড়া, বল্লা, হ্যাঁ ভিমরুল, এগুলোর যে ডিম, হ্যাঁ এগুলো কি বলে, এগুলো দিয়ে কি করে মানুষ মাছ ধরে না? এরপরে অনেক খাবারের সঙ্গে মিশাইয়া তারপরে মাছের খাবার বানায়। তো এখন একটা লাউয়া পিঁপড়া দেখলে এটা কোন দিক থেকে আসছে, এটা পিছনে হাঁটতে হাঁটতে বাসা আবিষ্কার করতাম। একটা ভিমরুল দৌড়ে আসছে, এটা কোন জায়গা থেকে আসছে, এটা বাসা আবিষ্কার করতাম। ছোটকালে করছস না যুবক ভাইরা? হ্যাঁ, পিঁপড়া হাঁটতেছে মুখে খাবার নিয়ে, কই যায় খাবার নিয়ে? ছোট্ট একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া মুখের মধ্যে বড় একটা মুড়ি নিয়ে সুন্দর মতো এই মুড়ির ডাম নিয়ে চলে যাচ্ছে তার আস্তানাতে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে ছুটি চিউটি তুঝে আফেরি হ্যায়, কবি লিখছে কত সুন্দর করে, বড়ি আকেলা হ্যায় বড়ি দূর ভি হ্যায় কে ফিকির আপনি রোজি কहीं से कहीं है। সারাদিন ফিকির করে কোথায় তার রিজিক, কোথেকে রিজিক অন্বেষণ করে তার ঘর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর ওলি কৌতূহল জাগলো, পিঁপড়াটা কোথায় যায়, বিচ্ছুটা কোথায় যায়। বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলো বিচ্ছুটা নদীর পানি পর্যন্ত গিয়ে থেমে যায়। কারণ বিচ্ছু তো স্থলভাগের প্রাণী, জলের মধ্যে চলতে পারে না। হঠাৎ দেখা গেল ওই নদীর দিক থেকে একটা কচ্ছপ সাঁতার কাটতে কাটতে বিচ্ছুর সামনে এসে দাঁড়িয়ে যায়। বিচ্ছুটাও লাফ দিয়ে নৌকার মতো তার পিঠে চড়ে যায়। সুবহানাল্লাহ, কালকে বলবেন নি? বিচ্ছু পেছনদার, নৌকা কি কচ্ছপের পিঠ। এখন অনেকক্ষণ পর্যন্ত নৌকার জন্য পেছনদার দাঁড়াইছিল, নৌকার জন্য নৌকা পাইছে উঠছে, আর নৌকাও চলা শুরু করে দিছে। এই অবস্থা দেখা আল্লাহর ওলি আরো বেশি কৌতূহল জাগলো, হায় রে বিচ্ছুটা কচ্ছপের পিঠে চড়ে কোথায় যাচ্ছে। বিচ্ছুকে পিঠে নিয়ে কচ্ছপ নদীর দিকে সাঁতার শুরু করছে। ওই আল্লাহর বান্দাও একটা নৌকা নিয়ে ওই বিচ্ছুর পিছনে পিছনে চলা শুরু করলো। আল্লাহু আকবার জোরে বলেন। এটা বানানো গল্প না, এটি অনেক দর্শনীয় কথা, তাফসীরের ঘটনা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আকাবা কা পার দিয়া কচ্ছপটা বিচ্ছু কি পিঠে নিয়ে নদীর অপর পার পর্যন্ত পৌঁছে যায়। অপর পানে যাওয়ার পর কচ্ছপটা নদীর পানি শেষ সীমানায় গিয়ে থেমে যায়। বিচ্ছুটা আবার মাটির মধ্যে নেমে পাড়ের কিনারার দিকে হাঁটতে শুরু করে। নদীর পার হয়ে নদীর অপর প্রান্তে জংলার ভিতরে, দজলার অপর পারে জংলার ভিতরে তিনি ঢুকে গেল। বাগদাদের কথা সম্ভবত। নদীর অপর প্রান্তে জংলার ভিতরে ঢুকে গেল বিচ্ছু। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে চলতেছে, আজকে শেষ দেখেই ছাড়ব। দীর্ঘ সময় হাঁটার পর, চলার পর দেখতে পায় একজন কাঠুরিয়া সারাদিন কাঠ সংগ্রহ করার পর ক্লান্ত শান্ত দেহ নিয়া একটা গাছের সঙ্গে হেলা দিয়ে আল্লাহর কাঠুরিয়া বান্দাটা ঘুমায় আছে। আর ওই আল্লাহর বান্দাকে দংশন করার জন্য একটা বিষাক্ত সাপ তার সামনে ফনা তুলে উদ্যত হয়ে আছে। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলো বহু দূর থেকে কচ্ছপের পিঠে সাওয়ার হয়ে সাঁতার কেটে কেটে যে বিচ্ছু জংলার এই পর্যন্ত আসলো। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সাপের কাছে গিয়া সাপকে দংশন করে সাপের দংশন থেকে আল্লাহর বান্দার জীবনটা রক্ষা করে দিয়েছে। কাদেরে কুদরত দারি হরচ খাহিয়া কুনি মুরদারা জাত বেবক
बख्शे जिंदा राबे जा कुनी जिंदा कुनी आताए तू वरब खुशी फिदाए तू दिल शुदा मुबतलाए तू हर चे कुनी हृदय तू सर्वमय क्षमतार मालिक एकमात्र के আল্লাহ পাক যাকে মারে সেই মরে, আল্লাহ পাক যাকে বাঁচায় সে বাঁচায়। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণ রাখে নাই জঙ্গলার ভিতরে, সাপের কামড়ও রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর জায়গাও নির্ধারিত, সময়ও নির্ধারিত। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমাদের ভবিষ্যতে কি ঘটবে জানি না, কোথায় মরণ হবে, কোন জায়গায় আমরা জানি না, কিন্তু মরণটা হবে। কথা কয় না, শুধু বুড়াগো হবে, জোয়ানগো হবে না, ঠিক না? এই যুবকগুলো সব বুড়া হবে, দাদা হবে, নানা হবে, তারপরে মরবে। কথা কয় না, নাকি ঠিক গ্যারান্টি নাই? কথা কয় না। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, শুধু এই মৃত্যুর কি নাই, গ্যারান্টি নাই। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, है शामे जिंदगी सुबह दवामे जिंदगी। जागना है जाग ले अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल नुस्क़ियम, रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत तो जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वह हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। প্রত্যেকটা মানুষের মরতে হবে, কিন্তু আল্লাহর কাঠুরিয়া বান্দার মরণ আল্লাহ পাক জঙ্গলার ভিতরে রাখেন নাই, সাপের দংশনে মৃত্যু রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর অপর প্রান্ত থেকে কচ্ছপের পিঠে সাওয়ার করাইয়া আল্লাহর এক বিষাক্ত প্রাণী দিয়ে অপর বিষাক্ত প্রাণীকে আল্লাহ পাক হত্যা করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই প্রিয় কাঠুরিয়া বান্দার জানকে হেফাজত করেছে। এই সব ঘটনা দৃশ্যের সাক্ষী হলো আল্লাহর ওই বান্দা, অনুসরণকারী সব কিছু দেখতেছে। আর আল্লাহর কুদরত নিয়ে তিনি চিন্তা ফিকির করে আল্লাহর বরত্বে তার অন্তর আল্লাহর যাপন করার জন্য ধৈর্য ধারণ করা, সবরুন আলা তাআতিল্লাহ। 2 নম্বর সবর হলো সবরুন আলা মাসিয়াতিল্লাহ। যখন মনে কোনো গুনাহের আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, মনের বিরুদ্ধে আচরণ করে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচার ধৈর্য ধারণ করা সবচেয়ে উত্তম ধৈর্য। অন্যান্য তাফসীরে কিতাবের মধ্যে ধৈর্য অনেকগুলো ব্যাখ্যা লিখছেন। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, আসসাবরু আলাল মাসাইব, মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করা। তবে সবচেয়ে উত্তম ধৈর্য হলো আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। একদিন নামাজ পড়লাম, 2 দিন পড়লাম না, 3 দিন পড়লাম, 4 দিন পড়লাম না, সপ্তাহে 1 দিন পড়লাম, 6 দিন পড়লাম না, এমনটা যেন না হয়। আমরা যা করি মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমগুলো মেনে চলবে। অথবা বিপদে পড়েছি, আমল ছেড়ে দিলাম, সুখের সময় করলাম, দুঃখের সময় করলাম না, দুঃখের সময় মানলাম, সুখের সময় মানলাম না, বিপদে পড়লাম, ইমানটা ছেড়ে দিলাম, সম্পদশালী হয়ে গেলাম, আমলটা ছেড়ে দিলাম, এমনটা যেন না হয়। ও মুসলমান বন্ধুরা আমার, অনেক মানুষ দুনিয়ার জমিনে এমন আছে, বাংলার জমিনে হাজারো মানুষ এমন পাওয়া যায়, আমার নিজের চক্ষে দেখা বহু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি করে, কোন অ্যাপ্লিকেশন ছাড়া, আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে ইমানদার মুমিন মুসলমান বানাইছে। আমরা আল্লাহর কাছে বলি না আল্লাহ আমাকে ইমানদার মুমিন মুসলমান বানাও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইমানদার মুসলমান বানায় আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, মুসলিম পরিচয় আমি পেয়েছি। কিন্তু বহু মানুষ বাংলার জমিনে আছে দরিদ্রতার কারণে, অভাবের কারণে, ক্ষমতার লোভে, পদের লোভে, নমিনেশনের লোভে, মন্ত্রিত্বের লোভে, এমপিত্বের লোভে কোরআন সুন্নাহকে বর্জন করে, ইসলামকে বর্জন করে, ঈমানকে বর্জন করে, বাতিলের সঙ্গে আতাত করে দুনিয়ার স্বার্থের জন্য আছে না নাই? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো
পার্বত্য অঞ্চলগুলো রাঙ্গামাটি, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে এইদিকে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ওই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে আমি নিজে সফর করেছি, নিজে সচক্ষে দেখেছি। এই গত নভেম্বর মাসও সেখানে কয়েকদিনের সফরে গিয়েছি। অসংখ্য গ্রামের পর গ্রাম মানুষ বলে, হুজুর এই গ্রামটা আগে মুসলমান ছিল, এখন খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। কয়েক বছর পূর্বে গিয়েছিলাম রাঙ্গামাটি লংগদু উপজেলায়, প্রায় 10,000 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য কাউকে একটা টিউবওয়েল দিয়েছে, কাউকে এক খণ্ড জমি দিয়েছে, কাউকে এক টুকরো ঘর বানিয়ে দিয়েছে, কাউকে একটু বাগান দিয়েছে। এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানদের পরম পূরণ করে তারা খ্রিস্টান হয়ে গেছে। কি নাই? ঈমানের উপরে অটলতা নাই, অবিচলতা নাই, সবর নাই, ধৈর্য নাই। ও মুসলমান বন্ধুরা আমার, অথচ সাহাবায়ে কেরাম ছিলেন ঈমানের উপরে, আমলের উপরে এমন সবের। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে গোটা বিশ্বের চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার। রোম সম্রাটের হিরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ লেগেছে, মুসলিম বাহিনী চলে গেছে রোমে। রোম সম্রাট কাঁপতে শুরু করলো ভয়ে, কারণ ওই সময়ে চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার। মুসলিমরা যেদিকে যায় সেদিকে মুসলমানদের বিজয় আর বিজয়। এই জন্য এই মুসলিমদের সঙ্গে কিভাবে বিজয় হওয়া যায় এই টেনশন করতেছে। সেনাপতিকে ডাক দিয়ে বলে, সেনাপতি, গোয়েন্দা প্রধানকে ডেকে বলে, হে গোয়েন্দা প্রধান, মুসলমানদের চতুর্দিকে জয় আর জয়, কারণ কি মুসলমানদের কাছে এমন কোন অস্ত্র আছে যে অস্ত্র আমাদের গোলা বারুদের মধ্যে নাই, আমাদের গোডাউনে নাই? এমন কোন আধুনিক সামরিক কৌশল যা মুসলমানদের কাছে আছে, আমাদের কাছে নাই? আমরা কেন পরাজিত হই, মুসলমানরা কেন বিজয়ী হয়, এর কারণটা উদ্ঘাটন করো। গোয়েন্দা প্রধানকে বলল, কয়েকজন ছদ্মবেশী গোয়েন্দা মুসলিম বাহিনীর ভিতরে প্রেরণ করো, মুসলিমদের এমন কোন অস্ত্র আছে যা আমাদের বাহিনীর মধ্যে নাই, তদন্ত করার জন্য। গোয়েন্দা প্রধান কয়েকজন সৈন্যকে ছড়িয়ে দিয়েছে মুসলিম শিবিরে। ওই সৈন্যগুলো এসে সেনাপতিকে সংবাদ দিল, বাদশাহ, মুসলিমদের কাছে 2টা অস্ত্র আছে, যেই 2 অস্ত্রের বলে মুসলমানরা বিজয়ী হয়, আর সেই 2টার মধ্যে আমাদের কাছে শুধু একটা আছে। সুবহানাল্লাহ বলেন না। মুসলমানদের কাছে কয়টা আর আমাদের কাছে কয়টা? একটা। তো মুসলমানদের 2টা কি? মুসলমানরা শুধু বিজয় অর্জন করার জন্য যুদ্ধ করে। সুবহানাল্লাহ বিহামদি বলে। মুসলমানরা পরাজয়ের চিন্তাই করে না। মুসলমান শুধু কিসের জন্য জিহাদ করে? জোরে বলেন। মুসলমানরা শুধু বিজয় অর্জন করার জন্য জিহাদ করে, মুসলমানরা পরাজয়ের চিন্তাই করে না। মুসলমান যখন সামনে পরাজয় দেখে মুসলমান পালায়া যায় না। মুসলমান বিজয় না দেখলেও সামনে যুদ্ধ চালায়া যায়। মুসলমানরা শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে। যখন দেখবে বিজয় বিজয় নেয়, আর যখন দেখবে পরাজয় পালায়া না গিয়ে সামনে অগ্রসর হয়ে তারা জীবন দিয়ে দেয়। কারণ মুসলমানরা বলে, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জীবন দিলে নাকি তারা মরে না, তারা শহীদ হয়, চিরদিন তারা জীবিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য দ্বীনের জন্য জীবন দেয় তারা মরে না, বরং তারা জীবিত, তোমরা তা বোঝো না। ঠিক কিনা জোরে বলেন। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না তো তাহাদের ঋণ। ঠিক কিনা বলেন। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। ঠিক কিনা। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। শহীদি মিছিলে মোরা রব আমরণ, আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেল না। ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের
ওরাই আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। ঠিক কিনা জোরে বলেন। গোয়েন্দা প্রধান রিপোর্ট দিল, হে বাদশাহ, মুসলমানরা শুধু বিজয় অর্জন করার জন্য তারা জিহাদ করে, যুদ্ধ করে, আর জীবন দেওয়ার জন্য যুদ্ধ করে। আর যখন সামনে বিজয় না দেখে মুসলমানরা পালায়া যায় না, মুসলমানরা সামনে অগ্রসর হয়ে জীবন দেয়। বাদশাহ গো, আমাদের সৈন্যরা শুধু একটা অস্ত্র আছে, তারা শুধু জীবন বিজয় অর্জন করার জন্য তারা যুদ্ধ করে। যখন বিজয় সামনে না দেখে, পরাজয় দেখে, জীবনটা দেয় না, তখন তারা পালায়া যায়। বাদশাহ বলে, হ্যাঁ ঠিকই বলছো, যে সৈন্যরা জীবন দেওয়ার জন্য সামনে যায়, এদেরকে আবার পরাজিত করে কে? অতএব এদের সঙ্গে যুদ্ধে যেতে বড় মুশকিল হবে। হে সেনাপতি, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, একজন মুসলমান, কিছু মুসলমানকে বন্দী করতে পারলে আমার সামনে হাজির করবা, আমি ওই বীর মুসলিমদের চেহারাটা এক নজর দেখতে চাই। যুদ্ধ শেষে মুসলিমদের এক প্লাটুন সৈন্য প্রায় 40 জনের মতো বন্দী করা হয়েছে। কোনো কারণে বন্দী হয়ে গেল। সেনাপতি রাজদরবারে হাজির করলেন। বাদশাহ ওই মুসলিম সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে নেতাকে, এই প্রধানকে আমার সামনে আগায় আসো। তখন ওই মুসলিম বন্দীদের ভিতর থেকে একটা টকবগে নওজওয়ান যুবক বের হয়ে আসলো, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু সামনে বের হয়ে আসে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথা থেকে পা পর্যন্ত এক নজর তাকায়া বলে, হে আব্দুল্লাহ, তুমি বুঝি মুসলিম সৈন্যদের সেনাপতি, অথচ তোমার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, চুলগুলো উস্কো শুষ্কো, ধুলা মলিন, জামা কাপড়গুলো ছেঁড়া ফাটা। আল্লাহু আকবার জোরে বলেন না। আর কোমরের মধ্যে ভাঙ্গা ভোতা তরবারি, এই স্যান্ডেল, সিরা স্যান্ডেল পায়ে, স্যান্ডেলহীন পা, সিরা পাটা জামা কাপড়, ভোতা তরবারি দিয়ে বুঝে যুদ্ধ করা যায়? ও মুসলমান বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট ডেকে বলে, হে আব্দুল্লাহ, আমার পাশে যে খালি চেয়ারটা আছে এখানে বস। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ তার দরবারের সর্বোচ্চ 2 নম্বর আসনের মধ্যে সম্মান দিলেন বসায়া। রাজপরিষদ অনেক বিরক্ত বোধ করলো। বাদশাহ, এটা আপনি কেমন করলেন? বলে, আমি আমার একটা পরিকল্পনা আছে, তোমরা তা বোঝো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি আমার রোম সাম্রাজ্যের সবচেয়ে সম্মানিত চেয়ারের পাশে আমি তোমাকে বসাইয়া আমি তোমাকে সম্মান দিয়েছি। এর অর্থ এই নয় যে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি, মনে রাখবা তুমি কিন্তু আমার বন্দী। আমি তোমাকে এখানে বসিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। আমি এই মুহূর্তে তোমাকে একটা প্রস্তাব দিব, যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাকে 4টা পুরস্কার দান করব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই মুহূর্তে যদি আমার প্রস্তাবে রাজি হও, 1 নাম্বার আমি তোমাকে এবং তোমার সব সঙ্গীদেরকে সব আমি তোমাদেরকে মুক্ত করে দেব। 2 নাম্বার, আমার একজন কন্যা আছে, সুন্দরী কন্যা, আমার সুন্দরী কন্যাকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। 3 নাম্বার, আমার সুন্দরী কন্যাকে বিয়ে দেব। 3 নাম্বার, আমার রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব। 4 নাম্বার, 5 নাম্বার, আমার মৃত্যুর পরে আমার মেয়ের জামাতা হিসাবে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হবে তুমি। পুরস্কারটা ছোট না বড়? এটা খেয়াল করেন। আচ্ছা, এই যে পুরস্কারগুলো দিল, এটা ছোট না বড়? কোন ইউনিয়ন পরিষদের মেম্বারের অফার ছিল নাকি রোম সাম্রাজ্যের অফার? জোরে বলেন না। আমাদের বর্তমান আমাদের দেশে তো ইউনিয়ন পরিষদের কাউন্সিলর হবে, ওই অফার যদি দেওয়া হয় তবু এই কোরআনকে লাথি মারতে দেরি করে না। কথা কয় না? আছে না নাই? একটা এমপি আর মন্ত্রিত্বের জন্য, সামান্য সম্পদের জন্য আমেরিকা ইউরোপের সিটিজেন হবে। এই জন্য বহু যুবকরা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে নাস্তিক সেজে তারপরে আমেরিকার সিটিজেন হয়। স্বার্থ, সামান্য স্বার্থের জন্য। অথচ আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে কি মহান স্বার্থ তার সামনে উপস্থাপন করলো। গোটা রোম সাম্রাজ্যের অধিপতি বানায় দেওয়া হবে, তার সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে দেওয়া হবে। কাজটা কি করতে হবে? রোম সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা,
এই সবগুলো পুরস্কার তুমি তখনই পাইবা যদি এই মুহূর্তে যদি ইসলাম ছেড়ে দিয়ে ঈমান ছেড়ে দিয়ে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী আল্লাহ এই প্রস্তাব গ্রহণ করবে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, হে জালেম, হে বাদশাহ, তোমার সুন্দরী কন্যা কেন, গোটা রোম সাম্রাজ্যের মালিক কেন, গোটা পৃথিবীর মালিক যদি বানায়া দাও, গোটা পৃথিবীর মালিক যদি বানায়া দাও, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। মুরব্বীরা একটু বসেন। জানি অনেকক্ষণ আপনারা বসছেন, ধৈর্য ধারণ করছেন, হুজুর কাছেই চলে আসছে, একদম কাছে। এই যার অল্প সময় লাগবে, আমি ছেড়ে দিব। আমি জানি আপনারা আমার প্রতি অনেক বিরক্ত হয়ে আছেন, তাই না? মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, গোটা পৃথিবীর বাদশাহ যদি বানায় দাও, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ছাড়ব না, ঈমান ছাড়তে পারবো না। সকলে তৌহিদ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জবান খুলে। সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। চোখটা বন্ধ করে দিলকে নরম করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন বাদশাহর প্রস্তাব প্রত্যাখ্যান করল, বাদশাহ সঙ্গে সঙ্গে বললেন, সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করো, একটু গরম ঠান্ডা করো, আমার পক্ষে আসবে না, আমার প্রস্তাব মানবে না, একটা মামলা লাগায়া দাও। পরে কি মামলা পরে দেখা যাবে, আগে গ্রেফতার করে জেলখানাত নাও, আগে বন্দী করো, তারপরে চিন্তা করব কোন মামলা লাগানো যায়। 1 মাস পরে দেখা যায় ওই মৌলবীর বিরুদ্ধে জঙ্গির মামলা লাগায়া দেয়। কথা কয় না? আগে ধরে পরে মামলা। কথা কয় না? আগে ধরে পরে মামলা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করো, জেলখানা অন্ধকার কুঠুরিতে ফেলে দাও, বুঝুক জেলখানা মজাটা কি, তারপরে আমার পক্ষে আসবে, আমার দালালি করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা জেলখানায় বন্দী করে দেওয়া হলো। বাদশাহর করা নির্দেশ, পানি দিবা না, কোনো খাবার দিবা না। সপ্তাহ পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে কোনো খাবার দেয় না, পানি দেয় না। দুর্বল হয়ে ক্লান্ত হয়ে জমিনের মধ্যে মৃত্যু শয্যায় পড়ে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায়। বাদশাহকে জানানো হয়, বাদশাহ এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খাবার না দেয়া হয়, পানি না দেয়া হয়, আর মনে হয় বাঁচবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে সেনাপতি খাবার নিয়ে যায়, পানি নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এই খাবারগুলো গ্রহণ করো, পানিগুলো মুখে দাও, জীবনটা বাঁচাও। তবে মনে রাখবা, তোমার সামনে এই মুহূর্তে যে খাবার দেয়া হয়েছে শুকরের গোশত, আর যে পানি দেয়া হয়েছে এগুলো হচ্ছে মদের পানি। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এতক্ষণ পর্যন্ত যে আব্দুল্লাহ ইবনে হুযাফা নড়াচড়া করতে পারে না, তার মৃত্যুর সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে যখন তাকে হারাম খাওয়াতে চায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে দাঁড়ায় যায়, বলে, হে জালেম, যতক্ষণ পর্যন্ত আমার একটা শ্বাস নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঠোঁটের মধ্যে এক ফোঁটা হারাম খাবার স্পর্শ করাতে পারবি না। সুবহানাল্লাহ জোরে বলেন না।
বাদশাহকে বলা হলো, বলে না এই শাস্তিও তার যথেষ্ট নয়, তাকে আরো কঠিন শাস্তি দিতে হবে। বড় বড় চুলা তৈরি করা হয়, অগ্নি প্রজ্বলিত করা হয়, বড় বড় ট্যাঙ্ক বসাইয়া তেল গরম করতে শুরু করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, এই যে তেলগুলো উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ভুনা করা হবে, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তবু চেহারার মধ্যে কোনো ভয় নাই, তার চেহারার মধ্যে কোনো মৃত্যুর টেনশন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই নির্বিকার অবস্থা দেখে বাদশাহ রাগান্বিত হয়ে গেল। সেনাপতিকে বলল, সেনাপতি, একজন মুসলিম সাধারণ বন্দীকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে ওই সাধারণ বন্দীকে তেলের ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়া হলো। ফুটন্ত তেলের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে দেহের অংশগুলো, জোড়াগুলো পৃথক হয়ে হয়ে খড়কুটার মতো ভাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বাদশাহ এবার খুশি হয়ে বলে, হে আব্দুল্লাহ, এবার বুঝি তোমার মৃত্যুর ভয় আসছে? না না, ভয় করার কোনো কারণ নাই, এখনো আমার অফার বাকি আছে। আমার কথা যদি মানো, মৃত্যুর ভয়ে কান্না করতে হবে না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দিব, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, হে জালেম বাদশাহ, এখনো মুসলিমদেরকে তুমি চিনতে পারো নাই, মুসলিমদেরকে এখনো তুমি বুঝতে পারো নাই, প্রকৃত মুমিনের ঈমান এখনো তুমি বুঝতে পারো নাই। হে বাদশাহ, আমি আমার মৃত্যুর ভয়ে কান্না করতেছি না, আমার মুসলিম ভাইয়ের মৃত্যুর শোকে আমি কান্না করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের উপরে অটল অবিচল থেকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাকে মাত্র একটাই জীবন দিয়েছে, একবার দিতে পারবো। আল্লাহ তাআলা আমাকে কেন 100টা জীবন দিল না, যে 100টা জীবন আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারতাম, সে আফসোস করে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একই বলা হয় সবর, ঈমানের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকার সবর। এখন আমাদের সবর কি এত বড় অফার লাগে না? একটা যদি বাঁশি, কি বলে, বাঁশির আওয়াজ আসে আর একটা ফটকা ফুটাবার আওয়াজ আসে, আমরা ময়দান খালি করে পালাইয়া যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে সামান্য দুঃখ কষ্ট আসলে, একটা অর্থনৈতিক সংকট আসলে, ঋণগ্রস্ত হয়ে গেলে আমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, আমাদেরকে ওয়াজ মাহফিলে খুঁজে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলে গিয়েও দোকান দিয়ে বসি, দুনিয়া ধান্দায় গোটা জিন্দেগি শেষ করে দিলাম, আল্লাহর জন্য কি করলাম? এই জন্য যেই অবস্থায় থাকি না কেন, আল্লাহর আনুগত্যের উপরে অটল অবিচল থাকা, ঈমান ধরে রাখা, আমলকে ধরে রাখা। মুহতারাম হাজরিন, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রাখবে, আমাদের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর ঈমান, আমলকে, দ্বীন, ইসলামকে ধরে রাখবো তো ইনশাআল্লাহ? যদি বলেন না, সত্যি রাখবেন তো ইনশাআল্লাহ?